এটা হচ্ছে ঝালুয়ারবেড় স্টেশন ক্রসিং। জায়গাটা থেকে অনেকটা হন্টেড একটা ফিলিং আসছে একখানা। এটা কি দিয়েছে ভাই এটা? এটা আমরা আন্দুলের রাস্তা ধরে যাচ্ছি, ঠিক আছে? বাইক চালাচ্ছি, সরি কিছু মনে করবো না, বাইক চালাতে চালাতেই কথা বলছি। প্রচণ্ড খারাপ রাস্তা, আমরা যেদিকে যাচ্ছি, যেই জায়গাটা আজকে যাচ্ছি, টাইটেল থেকে বুঝে গেছেন কোথায় যাচ্ছি। প্রচণ্ড খারাপ রাস্তা, আন্দুলের রাস্তাটা না ধরাই বেটার। আপনারা বেটার হবে আপনার কোনার এক্সপ্রেস ওয়ে রাস্তাটা হলে বেটার। গাছ আছে, পরে কথা বলছি আপনাদের সাথে। এটা আমরা ওই অঙ্কুরাটি না, অঙ্কুরাটির ওখান থেকে সোজা আপনাদের বেরিয়ে যেতে হবে ঝালুয়ারবেড় স্টেশন রোডে, মাকড়দহ। সোজা গিয়ে ডান দিকের রাস্তা, আমরা ভুল করে ওই দিক দিয়ে আস্তে আস্তে আমরা এদিকে এসে গেছি। এই দিকটা আমরা ভুল করে এসে গেছি, এদিকটা আসবেন না, আপনারা সোজা বেরিয়ে যাবেন ওদিকে ঝালুয়ারবেড় স্টেশন রোডের দিকে। চলুন স্টার্ট দিই আবার। চো ওরদীপ মৌরিগ্রাম বলে একটা জায়গা পাবেন আপনার সামনে, ঠিক আছে? ওখান থেকে ফ্লাইওভার দিয়ে নেমে গিয়ে ডান দিকে একটা পাতলা গলির মধ্যে দিয়ে এরকম ঘুরতে হবে আপনাদের জায়গাটা। আমি বাইক চালাচ্ছি, নেমেই পুরোটা বলতে পারবো, কিন্তু রাস্তাটার মোটামুটি কন্ডিশনটা আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। আঙ্গুল জিপি রোড কিন্তু অ্যাভয়েড করাই বেটার, ঠিক আছে? যদি বাইক ভালো হাতে স্কিল থাকে বাইকের, তাহলে আপনারা চলে আসবেন, অ্যাভয়েড করাই বেটার। এখন মোটামুটি মন্দিরটা দেখ, বন্ধ করে দেবো, মন্দিরটা দেখ, মন্দিরটা দেখ। এটা হচ্ছে ঝালুয়ারবেড় স্টেশন ক্রসিং। জায়গাটা থেকে অনেকটা হন্টেড একটা ফিলিং আসছে একখানা, ঠিক আছে? দুপুরবেলা, রোববারের বারবেলা, তাও অনেক একদমই ফাঁকা স্টেশন, কোনো লোক নেই। আর এদিকটা একটা রাস্তা চলে গেছে, এদিকে এদিকটা মনে যাওয়া যাবে, আমরা বাইক নিয়ে যাবো। এই দিকটা হচ্ছে কালুয়াবাড়ি। আসছে মাইকেল মধুসূদন, না মাইকেল, জাস্ট মাইকেল। আর এখানে আমাদের না কি বলবো, মনের তো বলিস না ভাই, ভিডিওতে কি সব বলছিস, মনের উল্টো পাল্টা বলিস না, ব্যান করে দেবে ইউটিউব থেকে আমাকে সারা জীবনের জন্য। যাই হোক, গিয়ে দেখি কোথায় ট্রেন আসছে, তাহলে ডান দিকে স্টেশনে উঠে যাবো। আরে বাবা রে, ঝালুয়ারবেড় এটা স্টেশন, এটা মনে কাউন্টার, টিকিট কাউন্টার। কেউ নেই না, দেখি কালুয়াদা মানে কে? বাবার কথা বলছিস নাকি? কার কথা বলছিস কালুয়াদা? তো টিকিট কাউন্টার তো বন্ধ, লক করা। এখানে লেখাও আছে কোন কোন ট্রেন আসে, কোথায় কোথায় যায়, আমতা ফামতা সব জায়গায় যায় দেখছি লোকাল ট্রেনের মধ্যে। ওয়েটিং হল এদিকে, লোক ফোক তো ওদিকে আছে, আওয়াজ তো আসছে ভাই ভেতর দিয়ে লোকের। না এখানে সিঙ্গেল লাইন ট্রেন যায়, খুব কম যায়, হয়তো ওদিকেও লোক আছে। চ আর আমার মনে হয় নেশা ফেশা করে মনে হয় এখানে। অনেকজন বসে আছেন ওখানটা।
আসবে জিআরপিএফ থেকে আমাদের, আসবে আর কেউ? হ্যাঁ ট্রেন চলে তো, ওই তো ট্রেন আসছে রোববারে কম। একটাই লাইন, এটা তো সিঙ্গেল লাইন। আমতা যায়, আমতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ডান দিকের রাস্তাটা কাকা কোথায়? ডান দিকে এই যে যেখান দিয়ে গাড়িটা গেল এক্ষুনি, সোজা সোজা বলুহাটি। ও আমরা যাওয়ার সময় ডানকুনি দিয়ে ডাইরেক্ট ডানকুনি দিয়ে বেরোবে। বলুহাটি যাবে, বলুহাটি যা সরা যাবে ওই বলুহাটি পাশ থেকে একদম সোজা সেই চণ্ডীতলা চলে যাবে। চণ্ডী রাস্তা ভালো? হ্যাঁ সব মোটরসাইকেল চলে যাবে। না মানে এমনি জল ফল জমে না? না ও রাস্তা জমে, রোড তো। আচ্ছা সিঙ্গেল রোড। এইটা সিঙ্গেল লাইনে, এইটা মানে সাধারণত কমই। রোববার বলে আজকে ফাঁকা স্টেশনটা, ঠিক আছে, কিন্তু এমনিও ফাঁকাই থাকে, বেশি ভিড় হয় না এখানটা। কাউন্টারও বন্ধ দেখছি। এই জায়গাটাকে ওয়েস্ট বেঙ্গলের কি হাওড়ার অনেকে শুনেছি ডুয়ার্স বলে, হাওড়ার ডুয়ার্স। জঙ্গল তো প্রচুর ঘন এখানটা, এইটুখানি বুঝতে পারছি। একটা গা ছমছমে ফিল আছে স্টেশনটার মধ্যে। কেউ বলে এখানে আবার হাওড়ার কেরালা, ঠিক আছে, আলাদা করে কোনো রকমভাবে কেরালা বা ডুয়ার্স হিসাবে তো বলতে পারবো না, কিন্তু এটার এই জায়গাটা একটা আলাদা স্পেশালিটি আছে, এইটুকুনি বলতে পারি আপনাদের। এরকম স্টেশন খুবই কম দেখতে পাই আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা কলকাতার মধ্যে, খুবই কম দেখতে পাই এরকম টাইপের অ্যাবান্ডেন্ট টাইপের একটা স্টেশন। এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছি, এখানে বাইক ফাইকও রাখা, রাস্তা এখান থেকে আসাও যায়। আচ্ছা ওদিক দিয়ে একটা রাস্তা ঢুকেছিল, ওই রাস্তাটা মনে হয় এদিক দিয়ে। বাঁশবাগান সামনে, গা ছমছমে একটা ভাব আছে কিন্তু জায়গাটার একটা। ওটা কি লাইন নাকি রে? আরেকটা লাইন আছে নাকি? এটা এইটাই হচ্ছে ইমাজিন। হ্যাঁ সেটা আবার কি? এই রাস্তা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্নে তোর গিয়েছিল। একজন দেখ ছোট দেখ। তুই যাবি? হ্যাঁ তুই যাবি? তুই স্টেশনটা দেখে তোর উদ্দেশ্যটা কি এখানে স্টেশনে আসার? ওকে ভাই, ওকে ভাই। কাকার কি বাড়ি এখানে? বাড়ি এখানে কাকা তোমার? আমার বাড়ি বিহার। বিহারে? কোথায় থাকো এখানে তুমি? বকরা বাজার, বকরা। বাঁকড়াতে? বাবা, কত করে এগুলো? 5 টাকা। এই তো আছে। এ খাবি কেউ পাপড়? এখানে একটা বাইরের দিকে কাকা, দাদা এই মন্দিরটার নাম কি আছে? আচ্ছা সত্যম শিবম সুন্দর, না না এটা তো, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে একটা বাইরে শিব মন্দিরও আছে, মহাদেবের মন্দির। দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। এটা হরিকালী মন্দির, হরিকালী মন্দির এটা জায়গাটার নাম, মন্দিরটার নাম সরি। ওপরে একটা ছোট শিবলিঙ্গর মতো করা আছে, সুন্দর খুব। জানি না ইতিহাসটা সেরকম, জানি না জায়গাটার, এই মন্দিরটার ইতিহাস জানি না, কিন্তু বেশ একটা পিসফুল ব্যাপার আছে, এইটুকুনি তো বুঝতে পারছি। পাশেই আবার আছে রাধাকৃষ্ণের একখানা মন্দির ছোট এখানটা। এখানে মনে হয় সন্ধ্যাবেলার দিকে হরিনাম কীর্তন হয়, ঠিক আছে। এখানে একটা পুকুর আছে উল্টো দিকে, মন্দিরের উল্টো দিকেই সুন্দর বাঁধানো পুকুর ঘাট, মাছের চাষ হয় যতদূর মনে হচ্ছে এখানটা। দাদু এখানে কি হরি কীর্তন হয় সন্ধ্যাবেলায়? হ্যাঁ এখানে রেগুলার হয় না? আচ্ছা এটা কি জাগ্রত মন্দির? খুব খুব জাগ্রত মন্দির।
মা কালীর আর হরে কৃষ্ণ মানে ইয়ে ও তিনটা রাধা ঠাকুর কৃষ্ণ। আছে, শিব আছে ওদিকে আছে, আচ্ছা তারপর দুর্গা পুজো ওদিকে হয় ধারে। আচ্ছা আচ্ছা, ও দুর্গাপুজোর মঞ্চ আছে ওদিকে না? আচ্ছা জ্যৈষ্ঠ মাসের 10 তারিখে উৎসব হয়। আচ্ছা, এ কত পুরনো মন্দিরটা মোটামুটি? ওই তো লেখাই আছে। 1399 সাল মানে সন বাংলায় এটা আছে। আচ্ছা, পাশ দি স্টেশনের রাস্তাটা, সোজাই যে রাস্তাটা চলে যাচ্ছে যতদূর শুনলাম হলো ডানকুনির দিকে যায় ওটা। ঠিক আছে, তো চলুন এবারে শুরু করব আমরা আবার আমাদের জার্নি বাড়ির দিকে। এবারে যাব। রাস্তাটা সুন্দর তো ভাই। রাইড অ্যাঙ্গেলে তুলছি? হ্যাঁ। বাহ, জায়গাটা। এটা কি আছে? বাবা বিশ্বেশ্বর মন্দির, শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির। বাড়ির একটা দেখি, তো জানি না ইতিহাসটা আপনাদের এখন বলতে পারছি না আমি ঠিক, ঠিক আছে, বাট দেখে মনে হচ্ছে খুব নাম করা একটা মন্দির এটা। এখানে হঠাৎ করে একটা জায়গায় থেকে দাঁড়িয়ে গেলাম, বাইকটা দাঁড় করালাম ওখানটা, একটু জায়গাটা একটু দেখবো বলে জাস্ট। জানি না কিরকম জায়গা হবে, যাই গিয়ে দেখে আসি একটু। কোথায় জল উঠেছে দেখ ভাই, তুই স্কুটি নিয়ে ঢুকে গেলি এখানে? বাবা, স্কুটিটার মধ্যে এমন মাহাত্ম্য আছে, হ্যাঁ স্কুটি চালিয়ে ওই পারে চলে যাওয়া যাবে। সালা, ট্রাই কর তো দেখি, একবার ট্রাই করে দেখ একবার নাকি। কোথায় জল উঠে গেছে দেখ, শাপলা। হ্যাঁ দাদা, গ্রামের মজা পেয়েছে ভাই। হঠাৎ করে সামনে কি দেখলাম রে ভাই, এটা ভাই সাবধানে, হ্যাঁ দৌড়েছে ভাই ফাই সব যাবি, ফোন ফোন নিয়ে চলে যাবে। এবার তুই যেভাবে দাঁড়ালি ভাই, ভাই বাড়িটা পুরো ক্যাপচার করে নিচ্ছে ওই বাড়িটা। বাড়িটা তো ওদের দখল হয়ে গেছে রে ভাই। 3টে বাড়ি ভাই, 3টে বাড়ি দেখ, এটাও আছে। মোটামুটি কমপ্লিট আজকের রাইড। কলকাতায় ফিরে গেছি, কলকাতায় হাওড়ায় হোটেল সাথী। কলকাতায় ফিরে গেছি, কলকাতায় হোটেল সাথী। আমি কি তোতলাচ্ছি? আমি কি কিছু অন্য কিছু কি দ্বীপ দেখি একবার? কেন ভাই দেখি দাঁতটা দেখি, সারা ড্রাকুলার দাঁত রে ভাই। কোলগেট ভাই এটা যাই হোক, হোটেল সাথীতে এখন খাচ্ছি আমরা, ঠিক আছে, বলবন্ত সিং এর পাশেই এটা। কি বচ্চন ধাবা, বচ্চন ধাবা, বলবন্ত সিং। বিরিয়ানি নিন, হ্যাঁ খুব খুশি না, বিরিয়ানি নিতে খুব খুশি। এটা রকিদের বিরিয়ানি এটা না? ডিম টিম সব দিয়েছে। কত এটা? হাফ প্লেট কত এটা? 130। চিকেন বিরিয়ানি হাফ প্লেট 130, এক পিস চিকেন, আলু, ডিম। আমাকে হয়তো মাইকেল হাত দিতে দেবে না, রকি খাওয়া শুরু করে দিয়েছে প্রায়। কি দিয়েছে ভাই এটা? এই দিয়েছে ভাই, একটু ভিনিগার আর সস দিয়ে দিও না গো থাকলে। ওই দেখ 120 টাকা মিক্স চাউল, অনেক ঠিক আছে।